জানা সত্ত্বে আপনাদেরকে কোনো মিথ্যা কথা বলিনি এবং আপনাদেরকে ঠকানোর চেষ্টা করুন। যে কোনো একটা জিনিস আপনার থেকে সরে যেতে পারে, যদি সরে যায়, একটা কথা যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা এই ওষুধ তৈরি করতে পারবেন না। 100 ml তারফিন আছে একবার ইনটেক, এই যে তারফিন এনো 200 আর 50 ml দিয়া পরবর্তীতে আমি 250 এখন যদি মারা যাই তাহলে এখনই শেষ। আমার এই 2 টাকা কামাইয়া কোনো লাভ নাই, আজকে আছি কালকে নাই, দম ফুরাইলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। আলহামদুলিল্লাহ এগ্রো চ্যানেলে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ দীর্ঘ দিন যাবত আমি আপনাদেরকে বলতেছি যে মশা এবং মাছি খামার থেকে দমন করার জন্য, গরুর খামার থেকে দমন করার জন্য কি প্রক্রিয়া আমরা করতে পারি, কি ঔষধ প্রয়োগ করতে পারি। এবং বর্তমানে সবাই জানেন যে এলএসডি মাছির আক্রমণে কিংবা মশার আক্রমণের কারণে, মশা এবং মাছির কারণে কিন্তু আপনার খামারে এই এলএসডি রোগটা প্রাদুর্ভাব হচ্ছে প্রায় অঞ্চলেই। যেমন আমার একটি বাছুর এলএসডির কারণে কিন্তু বাছুরটা নষ্ট হয়েছে, আল্লাহ তাআলা নিয়ে গেছে, তাতে কোনো আফসোস নাই। যাই হোক, আমার খামারে অনেকে আইসা দেখছে যে ভাই আপনার খামারে মশা এবং মাছি কেন এত কম। কেন কম আছে কিন্তু আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও দিতে যাচ্ছি। যদি অন্তত একটা অনুরোধ করব, প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো টানাটানি করবেন না। যদি ভালো করে শিখতে চান, যদি টানাটানি করেন, যে কোনো একটা জিনিস আপনার কাছ থেকে, মানে এই ভিডিও থেকে সরে যেতে পারে। যদি সরে যায়, একটা কথা যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা এই ওষুধ তৈরি করতে পারবেন না। তাই আমি আশাবাদী, যদি এই ওষুধ তৈরি করেন, এই ওষুধ প্রয়োগ করেন খামারে, একটা মশা এবং মাছিও থাকবে না। কিভাবে প্রয়োগ করেন সেটা কিন্তু পরবর্তীতে বলবো, কিন্তু এখন আমি কিভাবে ওষুধটা তৈরি করতেছি, কি কি মেডিসিন ইউজ করতেছি সে বিষয়ে আমি ধারণা দেব। অবশ্যই আশা করি আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। একটি জিনিস মনে রাখবেন, খামার খুবই কষ্টদায়ক। যারা খামার করতে চায়, যারা খামার নিয়ে চিন্তা ভাবনা করতে চায়, তারা কিন্তু শুধু খালি খামারের পিছে ঘুরলে হবে না। খামারে কিভাবে কি প্রক্রিয়া রোগবালাই হচ্ছে, কেন রোগবালাই হচ্ছে, সে রোগবালাই থেকে বাঁচার জন্য খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন শুধু রাখেন আর মাছি এবং মশা দমন করেন না, তাইলে হতে পারে না। আমি একটা জিনিস বলতে চাই, অনেকে 100% বলে, 100% বলে, আমি বলবো 99%, কারণ সেটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দিলাম। একটা ঔষধ এর আগে আপনাদেরকে বলেছিলাম, একটা ঔষধ যখন মানুষের কাজে আসে, যে কোনো প্রাণীর কাজে আসে, তখন কিন্তু সে ঔষধ আল্লাহ তাআলার কাছে অনুমতি নেয়। এই ঔষধ যে আপনার বান্দায় খাবে কিংবা প্রয়োগ করবে, এই ঔষধের মাধ্যমে কি তার রোগ ভালো হবে? তখন আল্লাহ তাআলা যদি অনুমতি দেয়, সেই ওষুধ দিয়ে সে ভালো হয়ে যায়। এই ওষুধ প্রয়োগ করার মাধ্যমে সে উপকৃত হয়, যদি আল্লাহ তাআলা বলে। আর যদি না বলে, তাহলে আরো অনেক কিছু প্রয়োগ করতে হয়। তাই আমি আশাবাদী, 99% আমি বলতেছি 99%, যে এইটা যদি আপনারা খামারে প্রয়োগ করতে পারেন, এভাবে সঠিকভাবে বানাতে পারেন, আমি আশাবাদী যে আপনারা খামার থেকে সফল হতে পারবেন এবং রোগবালাই কম হবে, ভাইরাস দমন করতে পারবেন, মশা এবং মাছি দমন করতে পারবেন। তা আসেন কথা না বাড়িয়ে আপনাদেরকে, খামারে যেহেতু আমরা আছি, যেহেতু আপনারা খামার করবেন, যারা খামার করতেছেন তারাও অনেকে আমাকে বলতেছেন যে মাছি এবং মশার কারণে আমরা খামার টিকিয়ে রাখতে পারতেছি না, এরকম পরিস্থিতি। তা আসেন অবশ্য আপনাদেরকে দেখাই। প্রথমত যদি আমি আপনাদেরকে কিছু জিনিস ধারণা দিতে চাই, 1 নম্বরে বলবো 1 লিটার ডিজেল, এখানে আছে 2 লিটার, আমি অর্ধেকটা ব্যবহার করব এবং কিসের মধ্যে ব্যবহার করব সেটা আপনাদেরকে বলতেছি। প্রথমত আপনাদেরকে বলতেছি যে কতটুকু কি পরিমাণে লাগতেছে, পরবর্তীতে আমি বলবো যে কিসের মধ্যে এটা প্রয়োগ করতে হবে। 1 লিটার দেব ডিজেল। 2 নম্বরে যদি আসি, 2 প্যাকেট নেপথিন গোটা। আপনারা এই যে আমার এলাকার মধ্যে, আমি এই আমাদের বসিঙ্গা বাজারে কিন্তু 1 প্যাকেট 10 টাকা, এরকম 4 প্যাকেট হলে
পরবর্তীতে কিন্তু এক প্যাকেট বলে সেটা 35 টাকা নিবে। নেপথিন, নেপথিন গোটা যেটা পোকা মারার ওষুধ। আরেকটি কথা আমরা বলে থাকি, আরেকটি জিনিস আমরা এটা বলে থাকি যে কেরাসিন গুঁড়া, এটা কিন্তু আমার কাছে 10 টাকা নিচ্ছে, আমি এটা 4টা প্রয়োগ করছি, 4 4 8টা, 2 প্যাকেটের জায়গা 4 4 8টা। যদি 35 টাকা দামের হয়ে থাকে, 40 টাকা 35 টাকা, তাহলে 2টা লাগবে। আর যদি 10 টাকা দামের প্যাকেট নেপথিন গুঁড়ার প্যাকেট নেন, তাহলে অবশ্য 4টা প্রয়োগ করতে হবে। দ্বিতীয় নাম্বার, নেপথিন গুঁড়া মনে রাখবেন। তৃতীয় নাম্বার হচ্ছে 250 ml তারফিন। আমার এখানে 400 ml তারফিন আছে, 250 ml এর কোনো বোতল আমি সংগ্রহ করতে পারিনি, একবার ইনটেক। এই যে তারফিন এনো 200 ml, আর এনতে 50 ml দিয়া পরবর্তীতে আমি 250 ml বাড়াবো ইনশাল্লাহ। আগে আপনাদেরকে দেখাচ্ছি, পরবর্তীতে কি মিশাই সেটা দেখেন। এই যে নেপথিন গুঁড়া যেটা প্রথমে দ্বিতীয়বার যেটা দেখাইছিলাম, আমি সব গুঁড়া করে নিছি। এই যে দেখেন কিভাবে গুঁড়া করছি। এই যে নেপথিন কিভাবে গুঁড়া করছে, এইভাবে একবারে চুইরা গুঁড়া করতে হবে যেন ভালো করে মিশে। চতুর্থ নাম্বার, অ্যাক্টোনিল ব্যাট, স্কয়ার কোম্পানির মাসির যে ওষুধটা আছে, মাসি আমরা অনেক সময় বাড়িতে ইউজ করে থাকি, খামারে ইউজ করে থাকি। মাসির ওষুধ, এটা কয়েকবার দিলে ব্যবহার করলে কিন্তু শেষ হয়ে যাবে, কয়েকবার দিলে শেষ হয়ে যাবে। যদি এটা আমরা বানিয়ে নিতে পারি, এখানে 9 লিটার 9.5 লিটারের মতন হয়ে যাবে। এই ওষুধটা আমরা অনেকদিন ব্যবহার করতে পারবো। অ্যাক্টোনিল ব্যাট। আচ্ছা, এখন আমি এবং এখানে আমি যে এই পাশে দেখেন, এই যে পানি নিয়ে বসছি, এখানে 8 লিটার পানি, 8 লিটার পানি। এখন আমি দেবো আস্তে আস্তে ইনশাল্লাহ। তার আগে আমি যে নেপথিন, এই যে 10 টাকা দামের 4টা, 4 4 8টা 10 টাকা দামের নেপথিন, আর যদি 35 টাকা কিংবা 40 টাকা দামের হয়, তাহলে 2 প্যাকেট নেপথিন গুঁড়া দিলাম আগে। এই যে বিসমিল্লাহ, দেখতে থাকেন, একবারে চুরে নিতে হইব। নেপথিন দিলাম, দ্বিতীয়ত দেব হচ্ছে অ্যাক্টোনিল ব্যাট। এই যে দেখেন অ্যাক্টোনিল ব্যাট, যেটা মাছির ওষুধ। এটা দেবে 2 প্যাকেট। অ্যাক্টোনিল ব্যাটটা 2 প্যাকেট, এটা 10 গ্রামের প্যাকেট হয়ে থাকে, আপনার 2 প্যাকেট মানে 20 গ্রাম। এখন দেবো তারফিন। তারফিন হচ্ছে 250 মিলি ml, যেটাই বলেন, এনো 200 মিলি। এটা হচ্ছে 200 মিলি। এনতে দেব 50 মিলি। দিলাম 50 মিলি, মোট হয়েছে 250 মিলি তারফিন। এখন দেব ডিজেল 1 লিটার, এখানে 2 লিটার আছে। দিয়ে দিলাম ডিজেল। এখন দেখেন কি পরিস্থিতি হয়েছে পানির, এই যে দেখেন হাত পুরো ভরা হয়ে গেছে ভাই। আর পানি এখানে দিছি 8 লিটার, 8 লিটার পানি, 1 লিটার ডিজেল, 250 মিলি তারফিন, মাছির ঔষধ অ্যাক্টোব্যাট, মাছির ঔষধ 2 প্যাকেট 20 গ্রাম, নেপথিন গোটা 10 টাকার প্যাকেট হলে
8টা, আর 35 টাকা কিংবা 40 টাকার প্যাকেট হলে 2টা। আর বড় হয়ে গেছে ভাই, পানি যে একটা ফ্রিজে কিরকম পানি ঠান্ডা থাকে, কতক্ষণ ঠান্ডা আছে না, এখন কি অবস্থা ঠান্ডা যা হয়েছে, এবং হাতের মধ্যে অন্যরকম একটা মানে ধার ধার ভাব কিরকম লাগতেছে, দেখেন অবস্থা। কিভাবে মিক্সার করতেছি এবং বলবো এটা কতদিন পর্যন্ত ইউজ করতে পারবেন। গানটাও খুব পচা। মাছে এবং মশার ওষুধ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন এইগুলি যে ক্যান্টিন গুলি দেখতেছেন 5 লিটারের বোতল, এই বোতলের মধ্যে এইগুলা রেখে দেবো ইনশাল্লাহ। মিশানোর পর দেখেন পানির কালার কিরকম হয়েছে, এটা আপনারা দীর্ঘ সময় রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, যতদিন ইচ্ছা রাখতে পারেন। তবে এটা প্রতিদিন যখনই আপনার প্রয়োজন হবে খামারে গরুর শরীরে যেভাবে দেওয়া লাগে আমি সেভাবে দেওয়ার সেটা আগামীকালকে অবশ্যই আপনাদেরকে দেখাবো, কিভাবে খামারে প্রয়োগ করবেন এবং গরুর শরীরে কিভাবে প্রয়োগ করবেন। তবে এটা আমি বলে দেব যে আমি দেখাইছি, যারা এই ভিডিওটি দেখবেন, এই ভিডিওটি দেখার পর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। কারণ হচ্ছে আমি কিন্তু ইম্পর্টেন্ট জিনিস বলতে যাচ্ছি যে কিভাবে ইউজ করবেন। যদি এদিক সেদিক ইউজ করেন তাহলে কিন্তু আপনার গরুর আপনার খামারের সমস্যা হতে পারে। সেই বিষয়টা আজকে এখন বলতেছি না, এটা আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখলাম। আগামীকালকে ভিডিওতে অবশ্যই আমি কিভাবে খামারে স্প্রে করি এবং মশা মাছি কিভাবে দূর হয় সেটা চাক্ষুষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি আমি যে প্রক্রিয়া বানাইছি, এই যে হাত কিন্তু জ্বলতেছে, যে প্রক্রিয়া বানাইছি এই প্রক্রিয়া যদি আপনারা এভাবে সঠিক প্রক্রিয়া যদি বানাতে পারেন আমি আশাবাদী আপনারা উপকৃত হবেন। আরেকটি কথা, মিথ্যা বলা মহাপাপ, কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ জাহান্নামের জন্য যথেষ্ট। আমি এই পর্যন্ত যতগুলি কথা আপনাদের সম্মুখে হাজির করছি, কথা বলছি, আমি মনে করি আমার জানা সত্ত্বে আপনাদেরকে কোনো মিথ্যা কথা বলিনি এবং আপনাদেরকে ঠকানোর চেষ্টা করিনি। আমি খামারে যখনই যে আপডেট পাই কিংবা যে জিনিস দিয়ে আমি উপকৃত হই সেই জিনিস আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করি। যদি ভুল হয়ে যায় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আশা করি ইনশাআল্লাহ। আপনাদের কাছ থেকে আমি ভিউ অর্জন করে সাবস্ক্রাইব অর্জন করে আমার কোনো ফায়দা নাই ভাই। এখন যদি মারা যাই এটা এখনই শেষ, আমার এই 2 টাকা কামায়া কোনো লাভ নাই, আজকে আছি কালকে নাই, দম ফুরাইলে শেষ যে কোনো সময়। তাই আমি আশাবাদী আমি যেই প্রক্রিয়া বানাইছি অবশ্যই এই প্রক্রিয়া যদি আপনারা বানাতে পারেন আপনারা সাকসেস হবেন খামারের জন্য। খামারে এই জিনিসটা প্রয়োগ করলে সফলতা আসবে ইনশাআল্লাহ। তাই আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, খামারের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলিতে যারা আছে সকলের জন্য দোয়া করবেন। আরেকটি জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে অবশ্যই যদি ভিডিওটি ভালো হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ারের মাধ্যমে অপর ভাইয়ের কাছে এই মূল্যবান জিনিসটা পৌঁছিয়ে দিবেন, যেন অপর ভাইও এখান থেকে উপকৃত হতে পারে। এটা একটা সবের বিষয়। আমি যেই কাজগুলি আপনাদেরকে ভিডিও দেখাই, যে কথাগুলি বলি প্রতিদিন প্রতিনিয়ত, প্রত্যেকটা কথা আমার মনে হয় যে পরকালের জন্য আমার সামানা স্বরূপ। আমি আশাবাদী, কারণ আমি যেহেতু মিথ্যা কথা বলি না, এখান থেকে আপনারা উপকৃত হচ্ছেন। তা আপনারা এখান থেকে উপকৃত হচ্ছেন বিদায় আমি আপনাদের কাছে অনুরোধ করব যে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই, অন্য নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হয়ে যাব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।